গাইজ আগে টিকটক ভিডিওটা দেখি, তারপর ভিডিওর ফানি কমেন্টস পড়া হবে। হয়তো তোমাকে বোঝাতে পারি না, কিন্তু সত্যি বলতে ওয়াও, কন্টিনিউ। তোমাকে ছাড়া আর অন্য কাউকেই চাইনি। ফানি কমেন্ট পড়া শুরু করা যাক। এটা একদম সত্যি রে বই, কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভোলা যায় না। এটা নাকি আবার জাতির ক্রাশ, খালা তো উনি আবার কারে চায়। ওখানে যেও না, ওখানে হাফ আছে হাফ। আপু এসব কথা আর বলো না, ছেলেদের মন নিয়ে আর খেলা করো না। জনি দাদা আপনার পার্টনারকে সামলে রাখুন। কি খবর খালা তো ভাই? আপু আপনার ফোনে কার প্রোফাইল পিক দেওয়া এটা? হাসতে হাসতে বান্ধবীর ফম টিপি দিছি। গাইজ আগে টিকটক ভিডিও দেখি, তারপর ভিডিওর ফানি কমেন্ট নিয়ে কথা হবে। যে মেয়েটা পরিবারের সম্মান রক্ষার্থে ওয়াও, কন্টিনিউ। নিজের ভালোবাসাকে কবর দিয়ে ভালো থাকতে শিখে গেছে, সে ছিল আমার মায়াবতী। ফানি কমেন্ট পড়া শুরু করা যাক। পরিবার না রে ভাই, কথা হলো টাকা। আরে যে তৃতীয় ব্যক্তির জন্য ছেড়ে যায় তাকে কি বলবো? আর যে ভুল বুঝে ছেড়ে চলে যায় তাকে কি বলবো? তারপর আর কারো প্রতি মায়া জন্মায় না। আজ 3 বছর বিয়ে হয়ে গেছে তার। আমার একজন ভাই, আমি ভালোবাসতাম তারে জীবনের থেকে বেশি ভালোবাসি, কিন্তু দিন শেষে আমি একা। আয়েন ভাই বুকে আসেন। শেষের কথা বুঝতে না পারা আমি। তোমার কথার সাথে আমার প্রিয় মানুষের অভিনয় মিলে গেছে। গাইজ আগে টিকটক ভিডিওটা দেখি, তারপর ভিডিওর ফানি কমেন্ট পড়া হবে। অপেক্ষা করব তোমার জন্য, যদি আবার ফিরে আসো। ওয়াও, কন্টিনিউ। তাহলে নতুন করে ভালোবাসবো। ফানি কমেন্ট পড়া শুরু করা যাক। বর্তমানে দরকার ছিল, অতীতে নয়। অপেক্ষা করিস না রে বোন, জীবনটা বরবাদ হয়ে যাবে। বিয়ের পর মোটা হবে এমন স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো পাতলা মেয়ে। আমি অপেক্ষায় আছি তোমার জন্য। যদি আবার ফিরে আসে তাহলে কক্সবাজার। আমার কমেন্ট পড়লে একটা লাইক দিয়ে যাও। ভালোবাসা কখনো পূরণ হয় না খালাতো বোন।